ঘড়ি, চশমা, আম, জুতা, ইনফ্যাক্ট সাথে ঔষধ। কোনো কারণ ছাড়া আমি আবার বাসা থেকে বের হই না। তো দেখতে পাচ্ছেন আমার চশমার ডান্ডা ভেঙে গেছে। তো চশমা ছাড়া কি আর চলা যাবে? চশমা ছাড়া তো আর চলা যাবে না যারা চশমা ব্যবহার করে। যেহেতু চশমা সদরে ছাড়া পাওয়া যাবে না, সেহেতু সকালে তো বের হইতেই হবে। তো ওই জন্য কি করলাম, সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম। আবার ফুফু বাসায় গেলে আবার ব্যাগ সাথে করে নিয়ে যেতে হয়, নাইলে কিন্তু ফুফু অনেক রাগারাগি করে। এই জন্য নিয়ে নিলাম একটা ব্যাগ। তারপর আর কি, তারপর ফুল রেডি হয়ে ছোট্ট একটা বাজানে তারপর চলে গেলাম আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায়। তো বাসা থেকে বের হওয়ার আগে মুহূর্ত থেকে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমি কিন্তু অনেক বেশি ব্লগ ভিডিও করি না, তবে যে ব্লগ ভিডিও করি চেষ্টা করি আপনাদের একটু মজা দেওয়ার জন্য। সো কেউ বাজে মন্তব্য করবেন না। উপজেলা দিয়ে যাই তখনই এই মসজিদটা মনোমুগ্ধ করে তাকিয়ে থাকি, কারণ এই মসজিদটা আমার খুবই একটা পছন্দের একটা মসজিদ। আমি বাসা থেকে বের হওয়ার আগে সবসময় ফুফুকে আগে বলে রাখি যে ফুফু আমি কিন্তু আজকে আসবো। আমি দেখতে পাচ্ছেন যে আমি এখন কিন্তু বাসে উঠে গেলাম। তো বাসে উঠে ছোট্ট একটা ক্লিপ নিলাম আর দেখাইলাম যে আমাদের বাসে মনোমুগ্ধকর সেই পরিবেশটা। যাই হোক, ফুফুকে কিন্তু আমি বলি নাই। সো আমি ফুফু বাসায় গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম। ফুফু বাসায় আজকে আমাকে মনে হয়েছে জোষ্টিয়া খাওয়াইছে। আর ওই খাবারটা আমি ভিডিও করতে পারলাম না, সেখানে অনেক মানুষ ছিল। তবে আমাকে ফুফা বলছিল যে কি রে আজকে তো ভিডিও করলি না, খাবার দাবার একটা ভিডিও করা কি উচিত ছিল না? আজকে কিন্তু ভালো ভালো খাবার খাওয়াইলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। বাসের ভিতর বরাবরই আমার অনেক ভালো লাগে। বাসের জানালাতে যে বাতাসটা আছে ওইটা উপভোগ তারাই করতে পারে যারা বাসকে অনেক বেশি ভালোবাসতে পারে। আর হ্যাঁ, আমরা যত স্টুডেন্ট সেহেতু আমাদের বাস অনেকভাবে ব্যবহার করতেই হয়। আর ব্যবহার করতে করতে এমন একটা সিচুয়েশনে চলে এসেছে যে বাসের পরিবেশটা অন্যরকম একটা ফিল আসে, যেটা মনে হয় না কোনো কারে চললেও পাওয়া যায়। সো এই বাসের স্মৃতিটা কখনো ভুলতে পারবো না। পড়ালেখা শেষ হইলো, এই বাস কিন্তু স্টুডেন্টের জন্য আরেকটা আবেগ। সো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওই বাসের ফিলটা নিতেছি নিজের ভিতর করে। আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছেন, এই চশমাটা কিন্তু হালকা পাতলা করে পড়ছি, এই চশমাটা কিন্তু এক প্রকার ভাঙা চশমার মতনই। সো অনেক কষ্ট পড়ে গেছি যে এখন তো ভোলা অব্দি পৌঁছাতে হবে, না হলে পছন্দের চশমাটা কিনবই বা কি কইরা। যে চশমাটা ভাঙা গেলে কিন্তু চলা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। বাস চলে এলো, তাই আমরা অটো রিক্সা নিলাম। তো অটো রিক্সা নেওয়ার পর আমরা সরাসরি চলে গেলাম টাউনে। তো দেখতেই পাচ্ছেন যে টাউনে আসার পর যেটা ঘটলো সেটা ঘটলো, আমি কম নিল 10টা দোকান ঘুরছি এই সানগ্লাসটা পাওয়ার জন্য। ভিডিও নিতে পারিনি, তবে হ্যাঁ এক দোকানে পাইলাম আর আমি ফিট করে নিলাম। টাকা পয়সা মেটার করে না, চশমাটা পাইছি এটাই অনেক। তো ভাবলাম যে একটা ঘড়ি কিনি। একের পর এক ঘড়ি পরে ট্রায়াল দিতেছিলাম যে কোন ঘড়িটা আমার সুন্দর লাগে। তবে এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এই ঘড়িটা নিতে পারি নাই কারণ দামের সাথে বরাবন্তি হইতেছিল না। পরবর্তীতে আরেকটা দোকান থেকে আমি এই ঘড়িটা কিনে নিলাম। এই ঘড়িটা মোটামুটি আমার একটু পছন্দ হয়েছে, কম দামের ভিতর। এই মুহূর্তে হাতেও টাকা পয়সা কম, সব বুঝতেই পারতেছেন একটু কম দামে পড়লে সমস্যা কি। যাই হোক, আবার আমাকে রোলেক্স ঘড়ি দেখা। আমি বললাম ভাই, এটা একটু সাইডে রাখেন, এটা আমার পক্ষে কিনা সম্ভব না। তারপর হাঁটি হাঁটি পাকা করে চলে গেলাম আব্বুর জন্য 10 দিনকার ওষুধ কেনার জন্য, কারণ আব্বুর প্রচুর পরিমাণ ওষুধ লাগে। আর কি করার রে ভাই, ওই জায়গাতে এতটা গরম আর ওষুধ ম্যানেজ করতে করতেই এতটা সময় পার করতেছিল যে আমার পুরো ঘাম ধরে যেতেছিল। কি করবো, সাথে তো আর কেউ নাই, তাই একা একা ক্যামেরা বন্ধু নিজেই হইতেছিলাম। যাই হোক, এবার ভাবলাম যে নিজের ঘড়িটা নিজের চশমাটা একটু ভিডিওতে একটু দেখি, দেখলে নিজেকে কেমন লাগে সেটাও একটু দেখি। পরে দেখলাম না, ভালোই তো লাগে। ছোট্ট দোকান থেকে নিজের ফোনটাও সারিয়ে নিলাম, কারণ ফোনটা একটু নষ্ট ছিল। তারপর আর কি আমার চোখ যেমনি আটকালো, আমি তো হতবাক। এই যে এই শুয়ের দিকে আমার চোখ আটকে গেল। তাই দোকানে না ঢুকে তো চলবে না, আমার কিনি বা না কিনি জুতা আমি পয়রা দেখবো, পছন্দ করেই যাবো। তো ভাবলাম যে ভাইয়া জুতাগুলো দেখেন তো, এক একে 5-7 জোড়া জুতা দেখলে এই জুতাতে আমার মন আটকে গেল। এই জুতাগুলো খুবই সুন্দর, স্মার্ট, সামনের দিকটা খুবই ভালো লাগছে, কিন্তু এই জুতাগুলো কিনা যেতেছে না, কারণ এই জুতাগুলো 3200 টাকা চাইছে আমার থেকে। বের হওয়ার পর সামনে দেখলাম আম, আর ফুফু আম খুব পছন্দ করে, তাই ফুফুর জন্য ভাবলাম 2 কেজি আম নিয়ে যায়। তাই ফুফুর জন্য আম নিয়ে চলে গেলাম অটো রিক্সাতে, আর অটো রিক্সা করে ফুফুর বাড়ি পৌঁছে গেল। ফুফুর বাসায় গিয়ে আগেই নিলাম খাবার, কারণ প্রচুর খিদা লাগছে, তো খাবার খাইতেছিলাম। আর হ্যাঁ বলে রাখি যে এইখানে কিন্তু ফুফুর বাসায় দুপুরে যে খাবারটা খাইছি ওইখানে আমাকে পুরো জোস্টিয়া একটা খাবার দিছে। সো ওই খাবারটার ভিডিওটা আমি করতে পারি নাই। আর হ্যাঁ, কে কে আমার মতন এইভাবে আম খান, ভিতরে গালায় উপরে ছোট্ট একটা ফুটা করে তারপর ওই আমটা খান? আমি কিন্তু এইভাবে আম খাইতে খুবই পছন্দ করি। আমার সাথে কার কার মিল আছে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা যাবেন, কেউ কিন্তু ভুলবেন না। যাই হোক, সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, তাই চলে গেলাম ফুফুর পাকের ঘরে। তো পাকের ঘরে গিয়ে দেখেন ভর্তা আর পাটের শাক নিলাম। কেন নিলাম? কারণ এই খাবারটা কিন্তু আমার খুব পছন্দের, তাই দেখে লোভ সামলাতে পারলাম না। তারপর দেখেন যে সন্ধ্যার সময় হয়ে গেল, আড্ডা দিতে দিতে পরে ফুফু আইনা বাস স্ট্যান্ডে দিয়ে গেল। তারপর আমি বাস দিয়ে চলে আসলাম বাসাতে। তাই ফুফু অনেক বাঁকা করতেছিল যে যাইস না, থাক। আমি বললাম যে না ফুফু, আব্বুর ওষুধ খাইতে হবে রাত্রে, বাসায় না গেলে চলবে না। তো গাইস, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই ব্লগটা, টাটা।